দেশ জুড়ে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা আইনত নিষিদ্ধ তাদের কার্যালয় ওপেনের এক প্রতিযোগিতা শুরু হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত থেকে সেই কার্যালয়গুলোকে উন্মুক্ত করছেন। আমরা দেখলাম গত কয়েকদিনে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, কক্সবাজারের মাদক সম্রাট বদি সহ আরো অসংখ্য সন্ত্রাসী 12 তারিখের পর তারা জামিন পেয়েছে। এটা প্রমাণ করে একটা নির্দিষ্ট দল তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লীগের সাথে সমঝোতা করেছে এবং মানুষের মাঝে এই প্রশ্ন উঠছে সেই সমঝোতার ফসলেই তারা ক্ষমতায় আসছে কিনা। দেখেন, 12 তারিখ নির্বাচন হওয়ার পরপরই প্রায় অর্ধশত জায়গায় লীগ কার্যালয় ওপেন করেছে। এটা কিসের বার্তা দেয়? এদিকে বিএনপির ছত্রছায়া ছাড়া, বিএনপির প্যাট্রোনাইজ ছাড়া এটা কখনো সম্ভব হইতে পারে? আমরা মনে করি যে বিএনপি তাদের স্থানীয় নেতারা এদেরকে নিরাপত্তা দিয়ে এদেরকে প্রকাশ্যে নিয়ে আসতেছে। এর কারণ আছে, কারণ আজকে যারা বিএনপির নেতা মন্ত্রী হয়েছেন তারা কেউ, তাদের অধিকাংশই বা তাদের একটা অংশ দীর্ঘ সময় দেশ ছেড়ে পালাতক ছিলেন, দেশে ছিলেন না। তারা জানেন না দেশে কি হয়েছে। শিলং ফেরত সালাউদ্দিন সাহেব তিনি কথায় কথায় হুমকি দেন শিক্ষার্থীদেরকে, এই করবেন সেই করবেন, কিন্তু তার বক্তব্যে প্রমাণ হয় 5 আগস্টের আগে ছাত্র জনতা কিভাবে দেশকে মুক্ত করেছে সেটি তিনি জানেন না। আজকে তাদের জ্বালানি মন্ত্রী শিক্ষার্থীদের স্লোগানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখায়, অথচ যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল তখন সে বিদেশে পালাইছিল। এইরকম যারা পলাতক ছিল, যারা লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে, সেই ব্যক্তিরাই আজ মন্ত্রী হয়েছে, আজ এমপি হয়েছে এবং তারা সেই সমঝোতার ভিত্তিতেই আজকে রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে।